হ্যালো এভরিওয়ান, আমি তাশফিক, আমি বাংলাদেশে একজন ফ্রিল্যান্সার। তো লাস্ট ক্লাসে আমি দেখাইছিলাম কিভাবে হচ্ছে আমাদের ক্লাস ক্রিয়েট করে। তো আজকে দেখাবো হচ্ছে ক্লাসের রিলেটেড একটা জিনিস, সেটা হচ্ছে মেথড ওভারলোডিং। তো মেথড ওভারলোডিংটা কি, মনে করেন লাস্ট ক্লাসে আমরা যেটা দেখছিলাম, যদি একটা আমাদের এখানে মেথড আছে, মেথডের নাম হচ্ছে আস্ক নেম। তো আমাদের রিপ্লাই দেয় হাই মাই নেম ইজ বার্ড। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে হাই মাই নেম ইজ বার্ড না বলে ওর নামটা সে বলবে। তো এটার জন্য কি করতে হবে, এটার জন্য একটা মেথড ক্রিয়েট করি। আর বার্ডের জায়গায় হবে তার নাম, তো একটা ভেরিয়েবল হবে এখানে প্লাস নেম। আর নেমটা কোথা থেকে যাবে, নেমটা যাবে স্ট্রিং থেকে, স্ট্রিং নেম। আচ্ছা, এই নামটা আবার কোথা থেকে আসবে, এই নামটা আসবে আমাদের মেইন ক্লাস থেকে। তার আগে একটা আমি মেথডটাকে কিভাবে কল করব, বার্ড ওয়ান আস্ক নেম, পাখির নাম কি দেওয়া যায়, তাশফিক। আচ্ছা, এখন যদি রান দিই, হাই মাই নেম ইজ বার্ড, হাই মাই নেম ইজ তাশফিক। সো আমি তাশফিক এখানে দিছি, সেটা চলে গেছে ওই ক্লাসে, ওই ক্লাসের এই মেথডে এখানে সেট হয়ে গেছে। তারপর এই ভেরিয়েবলটা, এই লাইনটা যখন প্রিন্ট হয়েছে, ভেরিয়েবল সহ আমার নামটা প্রিন্ট হইলো। আচ্ছা, চোস। তো আসলে মেথড ওভারলোডিংটা আসলে কি, মেথড ওভারলোডিংটা হচ্ছে আমার দুইটা মেথডের নামই সেম, আস্ক নেম, কিন্তু সে অটোমেটিক ডিটেক্ট করতেছে সে যখন আমি নাম দিব তখন সে এটাকে কল করবে, যখন আমি সাথে নাম দিব না, আহ, যখন নাম দিব তখন সে এটাকে প্রিন্ট করতেছে, আর না দিলে সে এটাকে অটোমেটিক কল করতেছে। তো এই যে আমাদের জাভার এত বড় একটা পাওয়ার, সে অটোমেটিক ডিটেক্ট করতেছে আমার কোন মেথডটা কল হবে, সেটাকে বলা হচ্ছে মেথড ওভারলোডিং। সো সেম নেম কিন্তু ডিফারেন্ট প্যারামিটার, এটার প্যারামিটার নাই, এটার প্যারামিটার আছে। তো এই যে এই পাওয়ারটাকে বলা হচ্ছে মেথড ওভারলোডিং। তো এটার আরেকটা এক্সাম্পল দেখাই। মনে করেন আমি একটা মেথড বানাই, সেটা হচ্ছে পাবলিক ভয়েড অ্যাড, এখানে ইন্ট এ ইন্ট বি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এ প্লাস বি। তো জাস্ট একটা সিম্পল মেথড যেটা হচ্ছে এ আর বি কে যোগ করে প্রিন্ট করবে, শেষ। আচ্ছা, আচ্ছা, আরেকটা মেথড বানাই, সেম নেম বাট ডিফারেন্ট প্যারামিটার। তো আমি যদি এখন অ্যাড, যদি আমি অ্যাড দিয়ে 1 আর 2 কে অ্যাড করি, আচ্ছা, আবার তাহলে কি হয়, 3 হয়। 1 আর 2 কে অ্যাড করলে সে মেথডে গেল, মেথডে অ্যাড, এখান থেকে এ আসলো, এখান থেকে বি, দুইটাকে যোগ করলো, 1 + 2 3। আচ্ছা, এখন যদি আমি কল করার সময় প্যারামিটারে 1.5 আর 2.3 দিই, তারপর যদি রান দিই 3.8। সো আমাদের জাভা অটোমেটিক ডিটেক্ট করলো যেহেতু এই দুইটা ডাবল, সে চলে গেল এই মেথডে, সে এই দুইটাকে যোগ করলো, প্রিন্ট করলো। তো এই যে আমাদের জাভা ডিটেক্ট করতেছে যে প্যারামিটার অনুযায়ী, তার ইন্টিজার প্যারামিটার দিলে সেই মেথড কল করবে, সে ডাবল প্যারামিটার দিলে সেই মেথড কল করবে, এটাকে বলা হচ্ছে মেথড ওভারলোডিং। তো নেক্সট ক্লাসে আরও অনেক কিছু দেখবো, এটাই হচ্ছে মেথড ওভারলোডিং ম্যাথ। তো ক্লাস রিলেটেড আরও অনেক কিছু আসবে। তো আজকে এতটুকুই, থ্যাংক ইউ।